ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আরও জানাবো, হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত। সর্বশেষ থাকছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে আরও 60 দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার জন্য যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা এবং অন্যান্য দেশ মিলে সম্পন্ন করবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয় এখন আলোচনা করা হচ্ছে এবং শিগগিরই ঘোষণা দেওয়া হবে। চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সময় দ্রুত শেষ হয়ে আসছে। পরে তিনি সাংবাদিকদের জানান, হামলা পুনরায় শুরু করার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েও তিনি উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তা স্থগিত করেছেন। মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতি এসেছে এমন সময় যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শনিবার ইরান সফর শেষ করেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী সফরটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ছিল। তেহরানের কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন, কারণ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র আগে দুবার ইরানে সামরিক হামলা চালিয়েছিল বলে তাদের অভিযোগ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই ভয়াবহ হামলায় একজন নিহত এবং নারী শিশুসহ 23 জন আহত হয়েছেন। রুশ হামলায় রাজধানীর বেশ কয়েকটি আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার স্থানীয় সময় রাত 1টার কিছু পর পুরো কিয়েভ শহর জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ঠিক আগেই ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে রাশিয়া এই হামলায় তাদের অত্যাধুনিক ওরেপনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তবে এই হামলায় ওরেপনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত সেভচেঙ্কো অঞ্চলের একটি 9তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার পর ভবনটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজ শুরু করেন। ক্লিচকো আরও জানান, একই এলাকার একটি স্কুলের বিমান হামলা আশ্রয় কেন্দ্রের প্রবেশপথে ধ্বংসস্তূপ জমে যাওয়ায় বেশ কয়েকজন মানুষ ভেতরে আটকা পড়েন। এছাড়া শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, সেভচেঙ্কোর একটি বিজনেস সেন্টারের আশ্রয় কেন্দ্রেও আরও কিছু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। শহরের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী কিয়েভ শহরের ভেতরেই অন্তত 20 জন আহত হয়েছেন। অন্যদিকে কিয়েভের গভর্নর মাইকোলা কালাসনিক জানিয়েছেন, বৃহত্তর কিয়েভ অঞ্চলের আশেপাশের এলাকায় আরও 3 জন আহত হয়েছেন। এর আগে গত শনিবার ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন যে রাশিয়া ওরেপনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে দাবি করেছিলেন, শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিসম্পন্ন এই ওরেপনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা বা মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব। গত শুক্রবার রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। মস্কোর দাবি ছিল ইউক্রেন এই হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে রুশ সামরিক বাহিনীকে পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন পুতিন। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাদের লক্ষ্য কোনো ছাত্রাবাস ছিল না, বরং তারা রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেই ঘটনার জের ধরেই রোববার কিয়েভে এই ভয়াবহ হামলা চালালো মস্কো।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে গুলিতে বন্দুকধারী নিহত হন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা 6টার পর সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির 17তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে এসে ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং চেকপয়েন্টে পৌঁছে তা বের করেন। এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের সময় একজন পথচারী গুলিবিদ্ধ হন। তবে তিনি সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নাকি পরবর্তী পাল্টাপাল্টি গুলির সময় আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ। ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই হোয়াইট হাউস জুড়ে কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়। এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের অবস্থা নিয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদও হস্তান্তরের বিষয়টি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনা একটি রূপরেখা তৈরি করার চেষ্টা চলছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালী আবারও সচল করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো এবং অন্য কোনো দেশে হস্তান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। অন্যদিকে দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনা করছে। তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন নিরাপত্তা ইস্যু ও শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সংলাপের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করা।